অবশেষে প্রায় ১৮ বছরের লম্বা অপেক্ষার পর ভারত আর ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটা ঐতিহাসিক বাণিজ্য চুক্তি হতে চলেছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, যা আমাদের দৈনন্দিন জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে। এটাকে কিন্তু যে সে চুক্তি ভাবলে চলবে না। এর বিশালতার কারণেই স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে বলেছেন সব চুক্তির জননী। কিন্তু আসল প্রশ্নটা হলো, এত বড় আন্তর্জাতিক চুক্তি, তাতে সাধারণ মানুষের কি এসে যায়? মানে আমাদের পকেটে এর কি প্রভাব পড়বে? চলুন সেই বিষয়টাই একটু ভেঙেচুরে দেখা যাক। চলুন সবার আগে দেখে নিই কোন কোন জিনিসের দাম কমতে চলেছে। তালিকায় সবার উপরেই আছে ইউরোপের লাক্সারি গাড়ি, মানে ধরুন BMW বা মার্সেডিস বেঞ্জের মতো ব্র্যান্ডগুলো, যেগুলোর দাম শুনলেই মাথা ঘুরে যায়। আর এখানেই আসল চমকটা, আমদানি শুল্ক, মানে ইম্পোর্ট ট্যাক্স, যা আগে ছিল ১১০%, সেটা কমে সোজা এসে দাঁড়াচ্ছে মাত্র ১০%। ভাবা যায়? এর ফলে এই গাড়িগুলোর দাম যে অনেকটাই কমবে তা বলাই বাহুল্য। গাড়ি তো গেল, এবার আসা যাক পানীয়র কথায়। ইউরোপীয় ওয়াইন, স্পিরিট বা বিয়ারের দামেও কিন্তু একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে। এই যে নতুন ট্যাক্সের কাঠামোটা দেখছেন, এর ফলে জনি ওয়াকা, কার্লসবার্গ বা হাইনিকানের মতো ব্র্যান্ডগুলো কিন্তু আগের চেয়ে অনেক বেশি সহজলভ্য হয়ে যাবে। তবে ভাববেন না যে এই চুক্তিটা শুধু দামি গাড়ি বা মদের জন্য। এর প্রভাব কিন্তু আমাদের রোজকার রান্নাঘরেও এসে পৌঁছাবে। মানে দেখুন, অলিভ অয়েল থেকে শুরু করে ফলের রস, চকলেট, পাস্তা, এমনকি পোষ্যের খাবার পর্যন্ত এই সব কিছুর উপর থেকেই শুল্ক প্রায় তুলে নেওয়া হচ্ছে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এবার একটা খুব গুরুত্বপূর্ণ সেক্টরের কথা বলি, যেখানে এই চুক্তির একটা দারুণ ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। সেটা হলো স্বাস্থ্য খাত। ডায়াগনস্টিক মেশিন থেকে শুরু করে সার্জিক্যাল যন্ত্রপাতি, এইরকম প্রায় ৯০% চিকিৎসা সরঞ্জামের ওপর থেকে শুল্ক একেবারে শূন্য করে দেওয়া হবে। এর ফলে কিন্তু চিকিৎসার খরচ কমার একটা বড় সম্ভাবনা তৈরি হচ্ছে। আচ্ছা, এতক্ষণ তো শুনলাম কি কি সস্তা হবে, কিন্তু প্রশ্নটা হলো এই পুরো ব্যাপারটা কাজ করছে কিভাবে? মানে ঠিক কোন জাদুতে দামগুলো কমে যাচ্ছে? এর পেছনের মূল কারণটা হল শুল্ক, বা ইংরেজিতে যাকে বলে ট্যারিফ। সোজা কথায় এটা একটা ট্যাক্স, যা এক দেশ অন্য দেশ থেকে জিনিস আনার সময় বসায়। এই ট্যাক্স যত কমানো হবে, জিনিসের দামও ঠিক ততটাই কমে আসবে ক্রেতাদের জন্য। আর এই চুক্তিটা কতটা ব্যাপক সেটা এই চার্টটা দেখলেই বোঝা যায়। এটা কিন্তু একতরফা কোনো ব্যাপার নয়। একদিকে যেমন ইউরোপের প্রায় ৯৭% পণ্য ভারতে শুল্কমুক্ত হবে, তেমনি ভারতেরও প্রায় ৯০% পণ্য ইউরোপের বাজারে শুল্ক ছাড়াই ঢুকতে পারবে। শুধু ভারতে আসা ইউরোপীয় পণ্য থেকেই বছরে প্রায় ৪ বিলিয়ন ইউরো শুল্ক সাশ্রয় হবে। একবার অঙ্কটা ভাবুন, কি বিশাল একটা ব্যাপার। কিন্তু এই চুক্তির গুরুত্বটা শুধু সস্তা জিনিসপত্রের মধ্যেই আটকে নেই। এর একটা অনেক বড় ভূ-রাজনৈতিক আর অর্থনৈতিক দিকও কিন্তু আছে। ভারত আর ইউরোপীয় ইউনিয়ন মিলিয়ে মোট গ্রাহকের সংখ্যা প্রায় ১.৯ বিলিয়ন, মানে বিশ্বের অন্যতম বড় একটা ট্রেড ব্লক তৈরি হচ্ছে, যার সুফল পাবে এতগুলো মানুষ। অনেকেই মনে করছেন এই চুক্তিটা আমেরিকার মতো দেশগুলোকে একটা বড় রাজনৈতিক বার্তাও দিচ্ছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সময়ে যে ধরনের সংরক্ষণবাদী নীতি দেখা গিয়েছিল, তার জবাবে এটা একটা বড় পদক্ষেপ। আর ভারতের দিক থেকে দেখলে ইউরোপীয় ইউনিয়ন কিন্তু আমাদের রপ্তানির সবচেয়ে বড় বাজার। কাজেই এই চুক্তিটা শুধু সস্তায় জিনিস কেনার জন্য নয়, বরং ভারতের ব্যবসা বাণিজ্যের জন্য একটা বিশাল বড় দরজা খুলে দিচ্ছে। তো এত সব শুনে নিশ্চয়ই মনে হচ্ছে যে কাল থেকেই দোকানে সব সস্তায় পাওয়া যাবে। ব্যাপারটা কিন্তু ঠিক তা নয়। আসলে এই চুক্তিটা কার্যকর হতে এখনও বেশ কয়েকটা ধাপ বাকি। প্রথমে দুই পক্ষের আইনজীবীরা পুরোটা খতিয়ে দেখবেন, তারপর নেতারা সই করবেন, আর শেষে ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদন লাগবে। সব মিলিয়ে আশা করা হচ্ছে ২০২৭ সালের শুরু থেকে এটা চালু হতে পারে। তার মানে দাম কমার ব্যাপারটা ধাপে ধাপে হবে, রাতারাতি কোনো ম্যাজিক হবে না। কারণ এটা নির্ভর করবে বাজারে কতটা জিনিস আসছে, দেশের ভেতরে ট্যাক্স কেমন, আর কোম্পানিগুলো নিজেরা দাম কি ঠিক করছে তার উপর। সবশেষে একটাই বড় প্রশ্ন থেকে যায়, এই যে সব চুক্তির জননী বলা হচ্ছে, এটা কি সত্যি বিশ্ব বাণিজ্যে ভারতের জায়গাটাকে আমূল বদলে দেবে? উত্তরটা তো সময় দেবে, তবে এটা যে একটা নতুন যুগের শুরু, তাতে কোনো সন্দেহ নেই।